তো প্রথমে আমি পরিচয় করাই দিই। আর নতুন পোষা প্রাণী, এটা হচ্ছে মেক্সিকান ববওয়াইট। এটা হচ্ছে মেক্সিকান ববওয়াইট, এটা অ্যাডাল্ট পাখি। এটা দেখানোর আগে, তো যেহেতু নতুন অ্যানিমেল, একটু পরেই দেখাই। আমার একটু হোয়াইট করি। এই যে এখানের মধ্যে কাঠটুট পাখিগুলো আইনা আপনার খড়কুটা রাখতেছে, টিস্যু পেপার একটা ছিল, এটা এখানে আইনা রাখছে। সম্ভবত কাঠটুট পাখিটা এখানে ডিম পারবে, কিন্তু আমি চাচ্ছি না এখানে ডিম পারুক। আমি চাচ্ছি এখানে এত সুন্দর হাড়ি কলস লাগানো আছে, এখানে ডিম পারুক। হ্যাঁ, তো এটাই। আর আমাদের এখানে যে কমলা গাছটা লাগানো ছিল, এটা ভাবছিলাম তো মরেই গেছে, কিন্তু এখন দিয়ে আবার নতুন করে এটা পাতা গজাইতেছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর। এই মুহূর্তে আমার যে মেক্সিকান কোয়েল পাখিগুলো আনছি, এগুলোর আপডেট দিব। এছাড়া ভিতরে কিছু আপডেট আছে, তো এটার থেকে শুরু করি। তো সবাই সাথেই থাকে। আমাদের কাছে যে প্রথমে নর্দার্ন ববেট পাখিগুলো ছিল, তো এইগুলো হচ্ছে এখানে। এটার সেট আপ হচ্ছে এইটা। এখানে ওরা ডিম পারে, এটা সবাই সবাই মোটামুটি চিনে। তো এখন পর্যন্ত এই পাখি, ফিমেল পাখিটা 40টার মতো ডিম পারছে। তো 40টার মতো ডিম পেরে আমি আপনাদেরকে দেখাই। এদের একটা ক্যালসিয়ামের একটা ঘাটতি দেখা দেই। হ্যাঁ, যেহেতু অনেক দিন ধরে ডিম পারে, আমি অবশ্য ক্যালসিয়ামের ওষুধ আর খাওয়াই নাই। এই যে দেখেন কি হয়েছে। এখন যে ডিমগুলো পারতেছে সবগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এটাকে চান ডিম বলে। হ্যাঁ, তো এই ডিমগুলো আপনার কি যেন বলে, এই যে উপরে যে পাতলা কাভার থাকে, এই কাভারটা আর কি, পাতলা একটা চামড়া থাকে ডিমের। এটা আর একটা ডিম হয়, এটা কালকে পারছিল, এটা একবারে প্লাস্টিক হয়ে গেছে। এই যে, তো এখন এই ডিমগুলো পারতেছে। তো আমার এটা নিয়ে কোনো কষ্ট নাই, কারণ ও অনেকগুলা ডিম পারছে। আর ওর বেবিগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে নর্দার্ন বোবাইডের বাচ্চাগুলো। এই যে দেখেন, খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলো। আমি আসলে দেখাতে পারতেছি না। এই যে এগুলো নেওয়ার জন্য অনেকে মেসেজ দিছিল। হ্যাঁ, তো আসলে যদি নিতে চান তাহলে কিন্তু একমাত্র একটাই উপায় আছে, আমার এখানে আইসা নিতে হবে। আমার সাথে যোগাযোগ করে আসতে হবে, আইসা নিতে হবে। আর যদি ব্রাহ্মণবাড়ির ভিতর হয় তাহলে আমার বাসায় ভিজিট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা, এগুলো হচ্ছে নর্দার্ন ববওয়াইটের বাচ্চা। হ্যাঁ, তো আরো ডিম আছে এখানে, বাচ্চা আছে 11টা। আরো ডিম আমার মেশিনে আছে, এগুলো সামনে হেচ হয়ে বেরোবে। হ্যাঁ, তো একটা পাখির থেকে 40টা ডিম পাইছি। আপাতত ধরতে গেলে ও আর কয়েকটা ডিম পারে রেস্টে চলে যাবে, পরে আবার 1-1.5 মাস পরে আবার ডিমগুলো পারবে। তো আমার ইন ফিউচারে যে বা বেবিগুলো হবে, সব হবে আমার এই যে মেক্সিকো পাখিগুলো আছে। দেখেন খুবই সুইট, খুবই সুন্দর মিষ্টি একটা পাখি। যেমন এদের চেহারা যেমন সুন্দর, তেমন পাখিগুলোর ডাকও অনেক সুন্দর। আমি এই জন্য এইগুলাকে মানে আমার চয়েসের মধ্যে রাখছি। আমি আরো আনবো, এগুলোর মধ্যে আরো অনেক জাত আছে। রেড টেনিস আছে, তারপরে স্নো আছে, স্নো ফ্লেক্স ববাইট। হ্যাঁ, তো সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আমার কাছে আমার এই স্ট্যান্ডার্ড জোড়াটাই। তো এটার আগে কোনো জোড়াই নাই, এটাই আমার প্রথমে পাখির ইমোশন এই কোয়েলের। তো এছাড়া আমার কাছে আহ, এই যে এই যে দুষ্ট পাখিগুলো আছে, এগুলো হচ্ছে কিং কোয়েল। হ্যাঁ, তো কিং কোয়েল এগুলা কিন্তু নিজে ডিম নিজে তাপ দিয়ে ফুটাই। হ্যাঁ, এইগুলো আছে। আর এইগুলো হচ্ছে কটনিক্স, যেহেতু বাচ্চা এই কারণে একসাথে রাখছি। কটনিক্স গুলো দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, আমার কাছে কিং কোয়েলের সিলভার কালার, তারপরে ক্লাসিক কালার, তারপরে মিক্স কালার, সব জাতের কালারই আছে মাসাল্লাহ। তো এগুলো দেওয়া যাবে যদি কেউ নেন। যে মেশিন থেকে বাচ্চাগুলো বের হয়, এগুলো আছে, এগুলো কিন্তু আমি বিক্রি করি। এগুলো বাচ্চাগুলো হইলে কিন্তু সব বিক্রি হয়ে যায়। তো এখানে কিছু বাচ্চা আছে, আবার এই পাশেও কিছু বাচ্চা আছে। এখানে আমি বলি কি কি বাচ্চা আছে। এই যে সিল্কি, তারপরে ব্রাহ্মা, কাতাকনাথ, ব্ল্যাক অস্ট্রালাপ, এইগুলাই আর কি। তারপর কিছু আছে আপনার যে কি যেন বলে এটাকে, ব্রাউন কক, তারপরে সাদা ব্রাহ্মা। তো এইগুলাই আছে। এগুলা কিন্তু অনেকে নিতে চায়, কিন্তু এইগুলা দেওয়া যায় না, এগুলার চাহিদা খুব বেশি আমাদের এদিকে। এগুলা বিক্রি হয়ে যায়। যদি ব্রাউনবাড়ির ভিতর কেউ হয়, আমার আগে দা বললে আমি রাখতে পারবো আর কি। তো এটা আমাদের একটা সাইট। আর এখানে যে পাখিগুলা, এই যে এই পাখিগুলো আমি আনছি, এদের কিন্তু এখনো কোনো আপডেট দেওয়া হয় নাই। এদের মানে এদের কোনো সেট আপ দেওয়া হয় নাই। এদের কিন্তু একটা সেট আপ হবে। হ্যাঁ, এদের একটা সেট আপ হবে, আপনারা সবাই আমার সাথে কানেক্ট থাকবেন। ঠিক এটার মতো সেট আপ দিব না, কারণ এরকম যেহেতু একটা সেট আপ আছে, আমি আর একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করব, আপডেট করার চেষ্টা করব। আপাতত এদেরকে এখানে রাখি। ওই ওই এগুলা কিন্তু আসলে খুবই খুবই মানে করে, মুভমেন্ট করে, ধরা যায় না, একটু সাবধানে ধরা লাগে। বিশেষ করে মেল পাখিটা খুবই চালাক হয়। দেখেন আমি কিন্তু ধরতে পারতেছি না। যারা এই পাখি আনবেন একটু সাবধানে ধরবেন। হ্যাঁ, হাতে ধরলে খুবই ছটফট করে। হ্যাঁ,
আজকের ভিডিও এখানে শেষ করছি। এখন দেখেন আমার অবস্থা কি, দিক দিয়ে ঘেমে পুরো আমি অস্থির হয়ে গেছি। ভিডিও নিয়ে আসবো সামনে, আরো অনেক কিছু করার বাকি আছে, কিছু বাকি আছে, সেটআপ গুলো করবো। আসলে অনেক দিন ধরে ভিডিও করি না, তো অলস হয়ে গেছি, এই কারণে মানে একটু ব্যস্ত থাকার পরেও একটু অলস হয়ে গেছিলাম। এখন তো আবার রেগুলার ভিডিও করবো, আশা করছি সবাই সাথে থাকবেন। আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 2000 সাবস্ক্রাইব, কিন্তু আর কিছু সাবস্ক্রাইব বাকি। আর ফেসবুক হলে অবশ্যই পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।